আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে মাহে রমজানকে অত্যাসন্ন রেখে এই শাবান মাসের শেষার্ধে এসে আপনাদের সামনে অতি সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ, তার নিকটে এবং আল্লাহর কাছে প্রিয় দিন, পুরা সপ্তাহের সেরা দিন জুমার দিন, এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে সূর্য যেই দিনগুলোর উপরে আলোকপাত করে, যেই দিনগুলোর উপরে উদিত হয় এবং অস্তমিত হয়, তার মধ্যে হলো সেরা দিন, শ্রেষ্ঠ দিন। তো এদিকে আমরা শ্রেষ্ঠ মাসকে সামনে রেখে আজকের শ্রেষ্ঠ দিনে আপনাদের সামনে কি বলবো, অনেক কথাই আছে, খোলাসা করারই চেষ্টা করব। সেটা হলো এই যে আমরা মন খুলে, প্রাণ খুলে, শ্রদ্ধা ভরে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহর এই মেহমানকে বরণ করে নেওয়ার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। এবং এটার জন্য সর্বপ্রথম যেটা প্রস্তুতি হবে সেটা হলো পাপ পরিচ্ছন্নতা থেকে তওবা করা, পরিষ্কার হওয়া, এবং পারিপার্শ্বিক সহ, জামা কাপড় সহ, আপনার রুম সহ আশপাশের এই জিনিসগুলো চতুষ্পার্শ্ব যেন পরিষ্কার থাকে। এর চেয়ে গুরুত্বপূর্ণ অন্তর পরিষ্কার হয়। ঠিক তদ্রূপ আমাদের আমলনামা যেন সাফ হয়, সেজন্যই তওবার কথাটাই গুরুত্বের দাবিদার। আল্লাহর কাছে অনুশোচনা করে পাপ আর হবে না, আগামীতে করা হবে না, এবং ওয়াদা দিয়ে তওবা করতে হবে, পাপের সাথে সম্পর্ক কেটআপ করতে হবে, এবং মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দিতে হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমুল ওয়াকে চাইতে হবে যে আল্লাহ পাক, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া ওয়াফিকনা ফীহি লিমা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীমু ইয়া মান্নান ইয়া রাহিমু ইয়া রহমান। হে আল্লাহ, আপনি বদান্য, আপনি দানবীর, আপনি করুণার আধার, আপনি দয়ার সাগর, আপনি আমাদেরকে দয়া করে এত দূর পর্যন্ত এনেছেন, তাহলে রমজানের দূরগোড়ায় পৌঁছানোর পরে আমাদেরকে মাহরুম করেন না মাবুদ। আমাদেরকে রমজানের সাধনা থেকে উপকৃত হওয়ার, এর যত কল্যাণ আছে এর মাধ্যমে আপনি ধন্য করেন, আপনি এর বারাকাত খায়রাত এগুলো আমাদেরকে ভরপুর করে দান করেন। বন্ধুগণ, ইবাদতের ভরা মৌসুম, এটা শুধু সিয়াম সাধনার নয়, এটাকে যেমন বলা হয় কোরআনের মাস, তাহলে নফল ইবাদতের মধ্যে একজন সারা বিশ্বের বর্তমান শ্রেষ্ঠ আলিম বলেছেন যে নফল ইবাদতের মধ্যে একটা সেরা ইবাদত হলো কোরআন তিলাওয়াত, বিশেষ করে এই মাসে। আমরা জানি যে নফল ইবাদতের মধ্যে সালাত হলো সবার শীর্ষে। তাহলে তারাবি পড়লেন, ইমাম সাহেবের সাথে শেষ পর্যন্ত পড়েন, জয় রাকাতি পড়া হয়। হাদিস অনুযায়ী সর্বোচ্চ যদি 11 রাকাত হয়ে যায় আর ভিতরের পরে 2 রাকাত বসে পড়া হয়ে যায়, আপনার কি বাকি থাকে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার এই ডিকশনারিতে, আপনার আমলনামায় অ্যাড হওয়ার জন্য রাকাতের সংখ্যা হিসাবে আর কিছুই বাকি নাই। নফল আপনি পড়েন 100 রাকাত আলাদা, কিন্তু সুন্নতি রাকাত হিসাবে উইতির সহ এরপরে আরো 2 রাকাত বসে পড়ার কথা যে বুখারী মুসলিমে আসছে, আপনার আর 13 রাকাত পড়ে ফেললে 1 রাকাত অতিরিক্ত সাব্যস্ত করার কোনো মা এখন পর্যন্ত জন্মায়নি। আপনাদেরকে বলে দিবে যে যারা বলবে যে 20-এর কমে তারাবি হবে না নুজবর না, এই সমস্ত গণ্ড মূর্খদেরকে আপনারা বক্তা বানিয়েছেন, আপনারা দিনের কাণ্ডারি বানিয়েছেন, যার ফলে তারা আপনাদেরকে মিসগাইড করছে, আপনাদেরকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। নামাজ পড়বেন, নফল সালাতের আসল কনসেপ্টটাই হলো খুশু সহকারে হবে, ইতমিনান সহকারে হবে। এখানে আপনার এই রাকাত নিয়ে সুন্নতি রাকাতের উপরে ওভারটেক করা মাযহাবে আছে, সাহাবীরা বলছেন এটারও তো অধিকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আবু বকর সিদ্দিকের কথা সমান করার অধিকার নাই, তুমি উপরে বাড়াচ্ছ। আবার আরেক দল গলাবাজি করতে করতে বলছে এটা সাহাবাদের ইজমা হয়ে গেছে, এটা ওমরুল খাত্তাবের প্রবর্তিত, এটা না মানার কারণে মানুষ কাফির হয়ে যাচ্ছে। সুরের মায়ের বড় গলা কত দূর যায়। এই জন্য এই সমাজে আজকে হকের কথা বলতে হবে জগদ্দল পাথরের ন্যায় শক্ত হয়ে, এবং থাকতে হবে অটল ওই রকম করে ইস্পাত পাথরের মতো। বাজে কথা আর এগুলো বলে আবার খাটাসগিরি করবে, এগুলো করে গলাবাজি করবে, মাস্তানির জায়গা নাকি এটা ধর্মের অঙ্গন, এটা আল্লাহর দিন। যাই হোক, কথা বলার কথা ছিল আপনাদের সামনে অত্যন্ত সংলাপের মতো করে, কিন্তু একটা ইস্যু আসে যে আর মাথা ঠিক রাখতে দেয় না ওরা। এই যে আজকে 21 ফেব্রুয়ারি, আজকে ওরা খাম্বা পূজা করবে একদল, যদিও বা ওই রকম করে পূজার মতো করে না যদি করে, কিন্তু শ্রদ্ধা জানায়, সম্মান জানায়, খাম্বার সামনে হোক, স্মৃতিসৌধের সামনে হোক, ওই মাজারে গিয়ে হোক, আরো কোনো জায়গায় হোক, এরা শিরকের সাথে সামঞ্জস্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার উপরে বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে সামঞ্জস্য ধারণ করলো তার হিসাব নিকাশ তাদের সাথে, তাইলে আর থাকে কি? অতএব সাধারণ অবস্থায় এটা বাহন থাকবে, বাহন, যে বাহনে চড়ে গেলে তো ঠিকানা ওই জায়গায়। আর যদি শ্রদ্ধা ওইভাবে নিবেদন করাই হয়, আর এরা তো এরকমই করে, এরা সালাত পড়ে না,
সালাত যদি ওই রকম শ্রদ্ধা নিবেদন করে পড়তো, আল্লাহর সামনে দাঁড়াইতো, তাইলে দুনিয়াও আমাদের সফল হইতো, আখিরাতের জান্নাত লাভ নিশ্চিত হয়ে যেত, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যেত, এই পৃথিবীর মধ্যে শান্তির রাজ কায়েম হয়ে যেত। আজকে আমরা একটা পরিবার ঠিক মতো চালাইতে পারি না কেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সমাজ পরিচালনার কোনো দিক নির্দেশনা গ্রহণ করার মানসিকতা নাই। আংশিকভাবে একটা কিছু করেই আমরা ফিরিস্তা, আমরা জান্নাত কিনে ফেলি মনে করি। এই জন্য ইসলাম না জানা এটা সবচেয়ে বড় দায়ী। আর এই না জানার ক্ষেত্রে বড় বড় খালি ইস্তেমা হচ্ছে, বড় বড় এটা বলে প্রথম বিশ্বের বড় মাহফিল, এটা দ্বিতীয়, এটা তৃতীয় বলাতে একজনের কালকে দেখলাম পেট ভরছে না, ওনার দাবি হলো যে চতুর্দিকে 10 কিলোমিটার গড়িয়ে গেছে, কিন্তু শিখাচ্ছে নাকি? আরেক ভণ্ড সে স্ট্যাটাস দিয়েছে যে এটা হলে ইমানি আমেজে ভরপুর, কত যুগ থেকে চলে আসতেছে, ওখানে যে ভণ্ডামি হয় এটার কথা তোমার জানা নাই? সৌদি শেখদেরকে, মিশরীদেরকে আলাদা করার পরেই যে হুক্কুর হুক্কুর শুরু হবে, এটা কোন ইসলাম? এইভাবে করে কেউ আজকে ইসলামের প্রতিনিধিত্ব করছে না। শুধু কাল আল্লাহ, কাল রাসূলুল্লাহ এবং সালেফে সালেহিনদের কর্মপন্থা অনুযায়ী যারা আপনাদেরকে ইসলামের কথা বলছে, ওই সমস্ত সালাফি ইসলাম, এটাই তো সালাফি, এটার শব্দের মর্ম। আহলুল হাদিসদের বক্তৃতা এবং ওয়াজ এবং দাওয়াত, এটাই। আজকে এটাকে আপনারা কোণঠাসা করে রাখার জন্য আধাজল খেয়ে উঠে পড়ে লেগেছেন। মাহফিল করতে দিবেন না, এনাদের মসজিদ হতে পারবে না, মসজিদ বন্ধ করার কায়দা কৌশল খুঁজতেছেন। ইমাম সাহেব যাতে আমিন না বলতে পারে, মুসল্লিরা ওয়ালাদ দাল্লিন বলার পরে রেলগাড়ি স্টার্ট দিয়ে দেয়, এটা তো আমি ছোটকাল থেকে দেখে আসছি। এইভাবে কত পায়তারা, কত ছলচাতুরি হাদিসকে ঠেকানোর জন্য। আপনি কিয়ামতের দিন নবীর সুপারিশের জন্য হাউজে কৌসারে পানি পার করে যে আশা করে বসে আছেন হা করে। এই এদেরকেও আগে হেদায়েতের দোয়া করেন, হেদায়েতের জন্য দিক নির্দেশনা আপনারা দেন, যারা জানেন যে হেদায়েত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ছাড়া কোনো জায়গায় নেই। এবং বাস্তবে যারা আমলটা সাহাবা সালেফে সালেহিনরা করে দিয়ে গিয়েছেন, সাহাবা তাবিন তবে তাবিন, এই পথ ছাড়া কোনো পথে হেদায়েত নেই। এই পথ ছাড়া অন্য পথে যারা চলে, এদের মুক্তিও নেই, এদেরকে জাহান্নামের আগুনের সেই দাহনে তাদেরকে পুড়তে হবেই হবে। আসুন, আগে যদি জান্নাতের পথ নিশ্চিত না করতে পারি আমরা, সিরাতে মুস্তাকিম, তো লাভ কি? আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদের যার যার পাওনা দেওয়া হবে পাই পাই করে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে আর জান্নাতে প্রবিষ্ট করা হবে, সেই সফল কাম হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটাই হলো ধোঁকা এবং প্রতারণা। তাহলে তাওহীদ ছাড়া সবই প্রতারণা, সুন্নাহ ছাড়া সবই প্রতারণা, খুশু সহকারে ইতমিনান সহকারে সালাত পড়া ছাড়া, পুরুষ হিসাবে জামাতে সালাত পড়া ছাড়া, উজর ব্যতীত বাকি যা আছে সবই প্রতারণা। সুন্নাহ ভিত্তিক আমল করা, দোয়া জিকির করা ছাড়া সবই প্রতারণা। আত্মশুদ্ধিতে আল্লাহ কোরআনের সূরা বাকারার 183 মধ্যে আয়াতে ঘোষণা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজাব্রত পালনের হিকমত এবং তাৎপর্যই হচ্ছে আত্মশুদ্ধিতায় বলিয়ান হওয়া, নিজেকে শুদ্ধ করা, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নিজের অন্তরকে পরিপূর্ণভাবে নিরঙ্কুশ করা। আর তারা বলছে মুরিদ না হলে, ভণ্ডামি না করলে আত্মশুদ্ধি হয় না। তাই এই সব জিনিসগুলি হলো ভণ্ডামি, এগুলি হলো হেদায়েতের বাহিরের জিনিস। অতএব ধোঁকা, এগুলো ধোঁকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জিকির করবে না, খুশু সহকারে অর্থ বুঝে মনের সাথে মিল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে পারে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির, আফদালুজ জিকির, এটা কেউ আওড়ায় না। সর্বসেরা জিকির সূরা ফাতিহা, দোয়া এবং জিকির কেউ পড়ে না, এইভাবে পড়ে না, শুধু সালাতে পড়ে। সালাতে গিয়ে কত ভাগাভাগি, এই কেরাত এই অবস্থায় নাই, সেই অবস্থায় নাই, কিভাবে এটাকে কাটছাট করা যায়। জানাজার সালাত নিজের চ্যাপ্টার নাম দিয়েছে, এটা হলো জানাজার সালাত। সালাত তো কোনো সালাত আল্লাহ নিজের কথা অনুযায়ী সূরা ফাতিহা ছাড়া হয় না। সর্বোত্তম দোয়া হলো সূরা ফাতিহা, সেটা ছাড়া কেমনে সালাত হয়? এইভাবে করে আজকে সমাজ সংস্কার করা ছাড়া আপনাদের উপায় নেই। রমজান আসতেছে, এইভাবে কত আসছে আর গেছে, নিজেকে সংশোধন করতে পেরেছেন? মাল্লাম ইয়াকুন লিল বিসালি আহলান ফাকুল্লু তাআতিহি যুনুবু, যদি অভিষ্ট লোককে পৌঁছতেই না পারেন, আল্লাহকে রাজি করতেই না পারেন, তাইলে পরে আপনার এই সমস্ত ধর্মকর্ম বৃথা। এগুলোর উপরে আপনাকে কেঁদে কাল কিয়ামতের দিন আফসোস করে শেষ পর্যন্ত থুতু নিক্ষেপ করবেন নিজেই, কিন্তু লাভ তো হবে না তখন। এখন শুধরান, সময় থাকতে শুধরান। আল্লাহর আসমা হুসনা ওসিলাতে দোয়া করছি আল্লাহ সবাইকে যেন তৌফিক দান করেন। আমরা এখন থেকে শিডিউল ঠিক করে ফেলি এবং কোরআনের মাস, সিয়াম সাধনার মাস, বরং আত্মশুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকওয়া অর্জনের মাস। এবং এমনভাবে তাকওয়া অর্জনের মাস, এমনভাবে কোরআন ধরার মাস, এমনভাবে সুন্নতি আমল ধরার মাস, যে বাহিরের যেগুলো এই সবগুলোকে ঘৃণা করে, আস্থা করে, অবহেলা আস্থা করে, নিক্ষেপ করে ছুঁড়ে ফেলার মাস। যদি এটা করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ আপনার গ্রহণ করবেন, ইবাদত মহান রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন এবং দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের সবাইকে সফল করবেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পর্যন্ত আল্লাহ সন্তুষ্টির অধীনে আল্লাহ কায়েম করার তৌফিক দান করবেন। তা না হলে যা হচ্ছে, ওই যেটা একটু আগে বলা হলো, ধোঁকার ধোঁকার।
আজকে হিন্দু শাখা, খ্রিস্টান শাখা, বাকি রয়েছে বৌদ্ধ আর আপনার এই কাদিয়ানি শাখা, এগুলো ইসলাম? এরা ধোঁকাবাজ। আর বাকিগুলো, ওগুলো তো একেবারে পরিষ্কার ফুটে উঠেছে সব নাস্তিক্যবাদ, সমাজতন্ত্র কুফুরি মতবাদ, গণতন্ত্র কুফুরি মতবাদ। আপনার ঠেকায় পড়ে পার্লামেন্টে যদি যান, ওই সময়কার আলিমরা সবাই একমত হয়ে বলেন যান, সেটা আলাদা, এটা আলাদা ফতোয়া, এটা সাময়িকের ফতোয়া, কিন্তু মতবাদ তো কুফুরি। কমিউনিজম যেমন কুফুরি মতবাদ, পুঁজিবাদ কুফুরি মতবাদ, এই সবগুলোর উপরে থুতু নিক্ষেপ যেদিন করবেন, সেদিন আল্লাহ রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ক্ষমতা যদি আশা করতে পারেন, তাহলে বলবেন যে আশা আছে আর আল্লাহ দিবেন। এর আগ পর্যন্ত সবই আমাদের সর্বনাশ। আল্লাহ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন তার সন্তুষ্টির অধীনে পরিচালনা করার তৌফিক দান করেন। দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।